হযরতগণ এই রোগীর অনেক সমস্যা ছিল, তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এখন কিছু সমস্যা ফিল করতেছে। আমরা দ্বিতীয়বার ওনাকে আবার সাক্ষাতের জন্য আনছি। আপনি একটু চেক দিয়ে দেখেন তো জিন জাদুর অবশিষ্ট কোনো ক্ষতি আছে কিনা। যদি থেকে থাকে হাত উপরের দিকে উঠাই দিবেন, আর না থাকলে হাতকে নিচের দিকে, না হয় ডানে বামে নিয়ে যাবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। একটু ভালো করে চেক দেন। যে হযরতগণ আপনারা যে হাজিরাতটি করলেন, এই রোগীর সাথে যে সকল জিন্নাত আছে এখনও প্রেজেন্ট এসেছে, এদেরকে আপনারা বন্দি করে দেন। আর যদি মনে করেন এদেরকে মেরে ফেললে রোগীর জন্য কল্যাণ, তাহলে সেটা করতে পারেন আল্লাহ তাআলার নামে, সমস্যা নেই। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সুস্থ থাকুক, এটা আমরা চাই, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলার নামে যেন মানুষ সুস্থ হয়ে যায়। তা আপনারা এই জিনগুলোকে বন্দি করে দেন, না হলে মেরে ফেলেন। এবং যেই ক্ষতিগুলো আছে রোগীর মাথা থেকে পা পর্যন্ত সকল ক্ষতিগুলো কেটে দেন। বিশেষ করে মাথা এবং ঘাড়ে ব্যথা অনুভূত হচ্ছে, এগুলো দ্রুত কাজ করেন। আপনাদের কাজটা সম্পন্ন হলে হাতটাকে নিচের দিকে নামাই দেবেন। আরেকটা বিষয় চেক দেবেন, এই রোগীর নামে কোথাও কোনো কিছু করা আছে কিনা। এরকম করা থাকলে সেটাও ধ্বংস করে দেবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কাজ শুরু করে দেন আল্লাহ তাআলার নামে। হযরতগণ কাজ সম্পন্ন হলে, একবার কমপ্লিট হলে রোগীর শরীরকে বন্ধ করে দিবেন। রোগীর শরীরকে বন্ধ করে দেবেন, এরপরে হাতকে নিচের দিকে ঝোঁকায় আমাকে জানাবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। বাইরের রোগীর কি বমি বন্ধ হয়েছে না করতেছে এখনও? মানে জাদুগুলো বেরিয়ে গেলে বমি বন্ধ হয়ে যাবে অটো। এরপরে 2-1 মিনিট বসে থাকতে বলবেন। বমি কি বন্ধ হয়েছে না? এরপরে উজু করে আসতে বলেন। উজু করে হযরতগণ একটু যত্ন সহকারে কাজ করেন। আল্লাহ তাআলা যেন আপনাদের ওসিলায় রোগীকে পরিপূর্ণ শেফা দান করেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, এই রোগীর সন্তানের ক্ষেত্রে বাধা, এই সমস্যাগুলো থাকলে এগুলো কেটে দিন। তোমার আম্মু না? তোমার নাম কি? হ্যাঁ, আয়েশা। অনেক সুন্দর নাম। যে হযরতগণ শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আশা করি আপনারা কাজটি সম্পন্ন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক এবং আপনাদের ওসিলায় আল্লাহ তাআলা এই রোগীকে শেফা দান করুক। আমিন। আপনারাও দোয়া রাখবেন, আমরাও দোয়া রাখবো ইনশাআল্লাহ।